হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও বানাতে যাচ্ছি যে আপনার হার্ড ডিস্কের হেলথ কিংবা এসএসডি এর হেলথ আপনি কিভাবে চেক করবেন। আদারওয়াইজ হচ্ছে আপনার হার্ড ডিস্কের হেলথ কিংবা পারফরমেন্স যদি ভালো না হয়ে থাকে তাহলে আপনার হার্ড ডিস্ক থেকে কিংবা এসএসডি থেকে যে কোনো ধরনের ডাটা যে কোনো মুহূর্তে সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যেতে পারে, হারায় যেতে পারে, সেগুলো আর আপনি খুঁজে পাবেন না। কিংবা আপনার হার্ড ডিস্কটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার হার্ড ডিস্ক যদি কোনো মুহূর্তে নষ্ট হয়ে যায়, সেখান থেকে কোনো সফটওয়্যার ইউজ করে আপনি সেই ডাটাগুলো ব্যাক নিয়ে আসতে পারবেন না। সে কারণে এখনই আমি যেভাবে দেখাচ্ছি আমরা মোটামুটি 3টা স্টেপ দেখব এবং 3টা স্টেপে আমরা অবশ্যই কম্পেয়ার করে দেখবো। একটা আমাদের কাছে ভালো এসএসডি আছে এবং একটা হচ্ছে নষ্ট হার্ড ডিস্ক আছে। আমরা দুইটা কম্পেয়ার করে দেখবো যে আমরা কিভাবে হেলথ গুলো চেক করছি এবং কোন কন্ডিশনে গেলে আপনার হার্ড ডিস্ক কিংবা এসএসডি এর হেলথ কোন কন্ডিশনে গেলে আপনার চেঞ্জ করাই লাগবে। আদারওয়াইজ হচ্ছে আপনার ডাটা মুছে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদের এই জাতীয় 3টা মেথডের সাহায্যে আমরা এটা চেক করব। আপনারা যে কোনো একটা অ্যাপ্লাই করে চেক করে দেখতে পারেন। আমরা প্রথমে যে সফটওয়্যারটার সাহায্যে এটা চেক করব সেটা হচ্ছে হার্ড ডিস্ক সেন্টিনেন্ট। এটা লিখে সার্চ দিবেন যে হার্ড ডিস্ক সেন্টিনেন্ট। ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। ফার্স্টে যে লিঙ্কটা আসছে, আসার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, ডাউনলোডের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড লিমিটেড ট্রায়াল ভার্সন, ট্রায়াল ফ্রি ভার্সন আর কি। আমরা ফ্রিতে যেহেতু ইউজ করবো সে কারণে আমরা এখান থেকে ডাউনলোড করব। আপনারা যদি কেউ পেইড ভার্সন ইউজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং এটা কিনে ইউজ করতে পারেন। আমরা ফ্রিতে জন্য উইন্ডোজে ইউজ করব, সে কারণে এটা ডাউনলোড করব ফার্স্টেরটা। কেউ যদি লিনাক্সে ইউজ করতে চান, লিনাক্স অপারেটিং সিস্টেমে, সেক্ষেত্রে এটা ডাউনলোড করতে পারেন। ওকে, আমরা ডাউনলোড বাটনে প্রেস করি। আমাদের একটা নতুন পেজে আসছে যে ক্লিক হিয়ার টু ডাউনলোড। এই বাটনে ক্লিক করবেন, একটা ফাইল ডাউনলোড হবে। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি যে এটা ডাউনলোড হবে। এটা অবশ্যই জিপ ফাইল, এটাকে আপনাকে এক্সট্রাক্ট করা লাগবে। রাইট বাটন ক্লিক দিয়ে যে এক্সট্রাক্ট অল এখানে ক্লিক দিবেন। এই যাতে আমাদের এক্সট্রাক্ট হয়ে এখানে এই যে সফটওয়্যারটা চলে আসছে, হার্ড ডিস্ক সেন্টিনেন্ট প্রো সেটআপ। ওকে, এটার উপর ক্লিক দিবেন, তাহলে ওপেন হয়ে যাবে। আমরা অলরেডি ওপেন করে রাখছি। এটার উপর ক্লিক দিলে এই জাতীয় একটা পেজ আপনার সামনে চলে আসবে। এই জাতীয় পেজে দেখেন আমাদের কাছে হচ্ছে বর্তমানে 2টা এসএসডি লাগানো আছে ইন্টারনাল আমাদের কম্পিউটারে। একটা হচ্ছে SATA এসএসডি, যে টুইন মসের এসএসডি, যেটা আমি কয়েকদিন আগে লাগাইছি। মোটামুটি কতদিন হবে, 5-6 মাস হতে পারে আর কি। এটা কয়েকদিন আগে লাগাইছি। 1 টেরাবাইটের যে এসএসডিটা, সেটা দেখেন পারফরমেন্স দেখাচ্ছে 100% এবং হেলথও দেখাচ্ছে 100%। কারণ আমি খুব রিসেন্টলি এটা লাগাইছি এবং এটা আমি কতদিন আর ইউজ করতে পারবো দেখাচ্ছে যে মোর দেন 1000 ডেজ আর কি। আরো আমি 1000 দিনের বেশি এটা ইউজ করতে পারবো। আমাদের কাছে আরেকটা M.2 এসএসডি আছে, স্যামসাং এর এসএসডি 970 ইভো প্লাস, যেটা সেটার পারফরমেন্স দেখেন 100% এবং পাশে লেখা দেখাচ্ছে এক্সেলেন্ট এবং হেলথটা দেখাচ্ছে 96%। অর্থাৎ হেলথ আমাদের 4% কমে গেছে। এটা আমি অনেকদিন আগে লাগাইছি, মোটামুটি 2 থেকে 3 বছর আগে লাগাইছি। ঠিক আছে, এখানেও দেখেন এটা আমরা কতদিন ইউজ করতে পারবো এবং আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে যে লাইফ টাইম এটা আমরা কতবার রিড রাইট করছি আর কি। এটা এই ইনফরমেশনও দিচ্ছে। ওকে, তাহলে এই দুইটা হচ্ছে মোটামুটি ভালো আমাদের এসএসডি লাগানো আছে। এখানে আমরা নষ্ট একটা হার্ড ডিস্ক এখানে কানেক্ট করি যে এটা কেমন দেখে। আমরা কানেক্ট করলাম, এখানে চলে আসবে আর একটা। ওকে, যে আমরা নষ্ট একটা হার্ড ডিস্ক কানেক্ট করছি, এটা চলে আসছে। দেখেন এটার পারফরমেন্স কিন্তু 100%ই দেখাচ্ছে, কিন্তু এটা হেলথটা দেখেন 9% হয়ে গেছে এবং এটা ক্রিটিক্যাল অবস্থায় আছে। এটা যে কোনো মুহূর্তে এটা নষ্ট হয়ে যেতে পারে। এটা আর কতদিন ভালো থাকবে এখানে লিখে দিচ্ছে যে ভাই 11 দিন ভালো থাকবে। এই ইনফরমেশন বিশ্বস্ত না আর কি, যে 11 দিন ভালো থাকবে। এটা যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। 11 দিন এর বেশিও ভালো থাকতে পারে অথবা 11 দিনের আগেও নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা 2টা এসএসডি এবং একটা হার্ড ডিস্ক দেখলাম যেটা ক্রিটিক্যাল অবস্থায় আছে। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পদ্ধতি। আপনারা আরো একটা সফটওয়্যার আছে যেটার সাহায্যে আপনি চেক করতে পারেন, সেটা হচ্ছে ক্রিস্টাল ডিস্ক ইনফো। ডাউনলোড লিখে সার্চ দিবেন, ক্রিস্টাল ডিস্ক ইনফো ডাউনলোড লিখে সার্চ দিবেন। আমাদের পেজটা লোডিং হচ্ছে। ওকে, আসুক। এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসছে, ফার্স্টে যে লিঙ্কটা আসছে এটার উপর ক্লিক করবেন এটা ডাউনলোড করার জন্য। ক্লিক করার পরে এখানে যে ডাউনলোড বাটনটা পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ডাউনলোড বাটন থেকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন যে এই সফটওয়্যারটা এখান থেকে ক্রিস্টাল ডিস্ক ইনফো, এখান থেকে ডাউনলোড বাটন থেকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি এটা ডাউনলোড এবং ইনস্টল করে রাখছি। এখানে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। এই যেখানে জিপ ফাইল টাইল হাবি যাবি পাচ্ছেন, সোর্স কোড ইনস্টল, এই যে ইনস্টলের অপশন অনেকগুলো পাচ্ছেন, যে কোনো একটা ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করে রাখছি। এটা যদি ওপেন করি আমি, এই যে দেখেন আমাদের দেখাচ্ছে যে দেখেন প্রথমে আমাদের একটা এসএসডি ছিল M.2 স্যামসাং এর এসএসডি ইভো প্লাস, দেখেন 250 জিবি, যেটা 96%। আগের যে প্রসেসটা দেখলাম সেখানে আমাদের কত পার্সেন্ট ছিল, 96%ই ছিল। এবং আরেকটা এসএসডি ছিল সেটা হচ্ছে টুইন মসের, সেটা হচ্ছে 1 টেরাবাইট। সেটার হেলথ আমাদের গুড দেখাচ্ছে, কারণ আরেকটাতে গত যে পদ্ধতিতে দেখলাম সেটাতে আমাদের কত দেখাচ্ছিল, 100% দেখাচ্ছিল। সে কারণে এটা গুড দেখাচ্ছে। যদি 100% থেকে কমে যায় সেক্ষেত্রে একটু কম বেশি হবে আর কি। ঠিক আছে, তাহলে এটা দেখাচ্ছে।
আর আমরা আরো একটা যেটা কানেক্ট করলাম সেটা এখানে এটা রিফ্রেশ দিলে আসবে, দেখেন আমাদের চলে আসছে, আমরা আবার কানেক্ট করলাম নতুন ভাবে। দেখেন দুইটা পাশাপাশি রেখে দেখাচ্ছি দুইটা সফটওয়্যার। দেখেন টুইন মস, যেটা টুইন মস হচ্ছে এই যে এটা টুইন মস 1 টেরাবাইটের, যেটা দেখাচ্ছে 100%, এখানে গুড দেখাচ্ছে সরাসরি, টেম্পারেচারটা দেখেন 28%, এবং তারপরে দেখাচ্ছে স্যামসাং ইভো প্লাস, এটা যদি আমরা দেখি এটা 96%, দুইটা পাশাপাশি দেখেন এটাও 96% এবং টেম্পারেচার 54-55 দেখছেন। দেন আমাদের যেটাতে সমস্যা ছিল, যে হার্ড ডিস্কের সমস্যা ছিল এই যে S2 এটাতে সমস্যা ছিল, দেখেন এটাতে হেলথ দেখাচ্ছে 9%, যেটা হার্ড ডিস্ক সেন্টিনেন্ট যেটা হেলথ দেখাচ্ছে 9%, এবং ক্রিস্টাল ডিস্ক ইনফ্রো এখানে লেখা দেখাচ্ছে কিউশন, ঠিক আছে, কিউশন লেখা, এবং টেম্পারেচার দেখেন 30-31 দেখাচ্ছে। ওকে, কিউশন লেখা মানে কি এই হার্ড ডিস্ক মানে মোটামুটি নষ্টের পর্যায়ে, এবং এটা চেঞ্জ করা সব থেকে বেটার অপশন, এটা কোনোভাবে ঠিক হবে না। আপনারা ইউটিউবে হয়তো অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন যে হার্ড ডিস্কের হেলথ কিভাবে ইনক্রিজ করতে পারবেন আর কি, ভিডিও কোনো কাজের না, হুদাই ওগুলা হার্ড ডিস্ক কোনোভাবে বাইরে থেকে আপনি ঠিক করতে পারবেন না। এটা অবশ্যই একমাত্র এবং সব থেকে ইজি সমাধান হচ্ছে এটাকে অবশ্যই আপনার চেঞ্জ করা লাগবে। আমার সাজেশন হচ্ছে মোটামুটি হার্ড ডিস্কের হেলথ যদি 30%-এর নিচে চলে আসে, আপনার সহজ উপায় হবে হচ্ছে এটা চেঞ্জ করে ফেলবেন, যে কোনো জায়গা থেকে এটা চেঞ্জ করে নেবেন এবং পছন্দসই একটা হার্ড ডিস্ক কিংবা এসএসডি লাগাই ফেলবেন। মোটামুটি একটা হার্ড ডিস্ক কিংবা এসএসডি 5 থেকে 6 বছর যায়, 3 থেকে 6 বছরের মধ্যে এই লাইফ টাইম তার, এর মধ্যে নষ্ট হওয়ার সম্ভাবনা মোটামুটি 89% ওকে, 80-90% এর মধ্যে নষ্ট হয়ে যাবে, বাকি 2-1টা এক্সটার্নাল কেস থাকতে পারে। ওকে, এই দুইটা পদ্ধতিতে আমরা দেখলাম। এখন আমাদের আরো একটা পদ্ধতি আছে, আপনারা হচ্ছে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করবেন, প্রেস করে এটা লিখে সার্চ করবেন যে diskmgmt.msc, অবশ্যই স্ক্রিনে বড় আকারে দেখতে পাচ্ছেন, আমরা ওকে লিখলাম, ওকেতে প্রেস করলাম। প্রেস করার পর দেখেন আমাদের ডিস্ক ম্যানেজমেন্টের একটা পেজ চলে আসছে, এবং পেজের মধ্যে আমাদের অনেকগুলো পার্টিশন দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের ভালো পার্টিশন কোনগুলা, যেহেতু আমাদের নষ্ট হার্ড ডিস্কটা কানেক্টেড অবস্থায় আছে, দেখেন এখানে আমাদের 3টা কানেক্টেড অবস্থায় আছে। বেসিক হচ্ছে 1 টেরাবাইট, এটা আমি দেখে বুঝতে পারছি যে এটা টুইন মসের। দেন হচ্ছে 232 বা 500 জিবি, 250 জিবি, এটা হচ্ছে আমাদের কি স্যামসাং এর, যেটা 250 জিবি, আর এটা হচ্ছে নষ্ট ডিস্ক 2, যেটা হচ্ছে আমি বাইরে থেকে এক্সটার্নাল কানেক্ট করছি আর কি। তাহলে আমরা যেটার এখানে পার্টিশন ক্যাপাসিটি দেখে আমি বুঝবো যেগুলো হচ্ছে 200 থেকে 250-এর মধ্যে আছে সেটা হচ্ছে আমাদের ভালো, আর যেগুলো 500 করে পার্টিশন করা আছে সেগুলো নষ্ট। যেমন আমি একটা দেখি যে হচ্ছে এই যে 238, এটা একটা ভালো এসএসডি, এটা আমার নতুন লাগাইছি। এটার উপর আমি যদি ক্লিক দিয়ে যে এডুকেশনাল রাইট ক্লিক দিয়ে আপনি প্রপার্টিজের উপর ক্লিক দিবেন, দেখেন এই যে টিক মার্ক দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক দেখাচ্ছে, তার মানে এটা ভালো অবস্থায় আছে। তারপরও যদি চেক করতে চান টুলে যাবেন এবং চেক বাটনে ক্লিক করবেন, স্ক্যান ড্রাইভে ক্লিক করবেন, এটা 100% কোনো ইরোর থাকবে না, এটা আমাদের ভালো হার্ড ডিস্ক এসএসডি, আমি কয়েকদিন আগে লাগাইছি। ওকে, এটা ভালো দেখাবে, এটা হইতে একটু সময় লাগবে, অপেক্ষা করবেন। দেখেন ইওর ড্রাইভ ওয়াজ সাকসেসফুলি স্ক্যান, উইন্ডোজ সাকসেসফুলি স্ক্যান দ্য ড্রাইভ, নো ইরোর ওয়ার ফাউন্ড, কোনো ইরোর খুঁজে পাওয়া যায়নি। ওকে, আর একটা যদি নষ্ট দেখায়, যেগুলো পার্টিশন 500 করে, যে কোনো একটা দেখতে পারে, যেমন হচ্ছে আমি যদি এটা দেখি 507, এই যে শুভ আহমেদ যে ফাইলটা, এটা আমরা প্রপার্টিজে গেলাম, যার পর দেখেন এই যে ক্রস উঠে আছে, এটা নষ্ট, এটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, এটা চেঞ্জ করা লাগবে। ওকে, আমরা চেকে গেলাম, টুলে গিয়ে স্ক্যান ড্রাইভ, এটা অবশ্যই 100% ইরোর আসবে, এটা 100% স্ক্যান ইরোর আসবে। ওকে, একটু সময় লাগবে, ওয়েট করবেন। ওকে, এটা অনেক সময় নিচ্ছে, আমি এটা ক্যান্সেল করে দিই, এত সময় লং হয়ে যাচ্ছে ভিডিও, এটা অনেক সময় লাগছে। এখানে জেনারেলে গিয়ে দেখতে পাচ্ছে যে কত চিহ্ন উঠে আছে, এটা অবশ্যই সমস্যা। আমরা এই যাতে যদি আরেকটা দেখি 500 জিবি যে কোনো আরেকটা, এটার প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে গিয়ে দেখবেন যে কত চিহ্ন উঠে আছে, এবং এখানে গিয়ে চেক বাটন প্রেস করলে অনেক সময় নিচ্ছে, যেহেতু বাইরে থেকে কানেক্ট করছে এটা আমি, আর মোটামুটি এটা হেলথের অবস্থায় তো বুঝতেই পারলেন যে 9% হেলথ আছে। তাহলে এই 3টা পদ্ধতিতে আপনি চাইলে আপনার হার্ড ডিস্কের হেলথ চেক করতে পারেন। যে এখানে একটা পদ্ধতি যেটা দেখালাম হার্ড ডিস্ক সেন্টিনেন্ট, দেন হচ্ছে ক্রিস্টাল ডিস্ক ইনফো, এটা সাহায্যে চেক করতে পারেন যে হার্ড ডিস্কের হেলথ কি অবস্থা, আর একটা হচ্ছে হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট, যেটা উইন্ডোজের, সেখান থেকে সরাসরি আপনি চাইলে চেক করতে পারেন। এটার মধ্যে এগুলোর মধ্যে থেকে আপনাকে যেটা সব থেকে ইজি মনে হয় সেই ওয়েতে আপনি আপনার হার্ড ডিস্কের হেলথ চেক করতে পারেন। এবং কোনো ক্ষেত্রে যদি আপনার হার্ড ডিস্কের হেলথ 30% বা এর নিচে নেমে যায়, অবশ্যই আপনার হার্ড ডিস্ক অতি দ্রুত যে কোনো একটা শপে গিয়ে অবশ্যই চেঞ্জ করে নেওয়া দরকার। নাসারা যে আপনার যে ডাটাগুলো রাখছেন সংরক্ষণ করে, সেগুলো অবশ্যই ডিলিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমি বলছি না যে হয়ে যাবে কিংবা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, কখন নষ্ট হবে বলা যাচ্ছে না, কিন্তু এটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আশা করি যে বুঝতে পারছেন। আমি সকল ডিটেলস এবং লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং সেখান থেকে আপনারা অবশ্যই চেক করে নেবেন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন এবং এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনগুলো প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।